নবী ডাক দেখো বেলাল রে বেলাল, সাহাবীরা তোমার আজান শুনতে চায় না, তোমার আজান দেওয়া লাগবে না, তুমি নীরব থাকো বেলাল। আগামীকাল ফজরের আজান, এশারের আজান তুমি দিছো, ফজরের আজান আর তুমি দিবা না। বেলাল এই কথা শুই না সবাই মসজিদ নববী থেকে বের হয়ে যায়। বাজান একটু মনটা নরম করে দেন। সবাই বের হয়ে যায়। বেলাল একটা মসজিদের কোনার মধ্যে সাজদার মধ্যে পইরা চোখের পানি ছাড়া কান্দে। মাবুদ, আমি বেলাল তো টাকার জন্য আজান দেই না, পয়সার জন্য আজান দেই না গো আল্লাহ। আমার জবান তো এমনি এমনি নষ্ট হয় নাই, আমার জিহ্বার মধ্যে উমাইয়া পেরাক মাইরা দেওয়ার কারণে আমার জিহ্বাটার মধ্যে সমস্যা হয়ে গেছে। আল্লাহ ও মাবুদ, আমার নবী আজকে আমার আজান দেওয়া নিষেধ করে দিছে। আমি বেলাল এই দুনিয়ার থাকার চাইতে না থাকা ভালো গো মাওলা। আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আসমানটা জমিনটা যদি দুইটা ভাগ হইয়া যাইতো, আমি বেলাল সেই দুই ভাগ ওয়ালা জমিনের মধ্যে আমি চলে যাইতাম, তারপর আমি বেলাল আর মদিনার বুকে থাকতাম না। সেই কোনটি আমি বেলাল নবী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীর নাম নিয়ে আজান দে, আল্লাহর নাম নিয়ে আজান দে। আমি বেলাল আজান দিতে পারবো না আল্লাহ, আমি আর দুনিয়ার বুকে থাকতে চাই না, আমি আর দুনিয়ার বুকে থাকতে চাই না। এমনি ভাবে বেলাল কান্দে, কানতে কানতে মসজিদের মাটি গুলা ভিজায়া দিতেছে। এইদিকে ফজরের আজান হয়ে যায়। মসজিদ নববীর ভিতরে তো সুন্দর আজান জীবনের কোনোদিন হয় নাই। নবীজির কদম মোবারকে সাহাবীরা হাজির, নবী গো আজান হইছে। আমার নবী গো আজান কেমন হইছে? মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো আজকে যে আজান হইছে এমন আজান মদিনায় ইতিপূর্বে আর জীবনে কোনোদিন হয় নাই। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া বিন খালদের আকরিব, প্রচন্ড জীবন কুরবান করব, তারপর নবীর ভালোবাসা আল্লাহর জিকির ছাড়ব না। আস্তে আস্তে যখন শাস্তি বাড়তে শুরু করছে, আস্তে আস্তে যখন বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে যখন রাখছে, একদিকে হলো নিচের মধ্যে উত্তপ্ত গরম, আরেকদিকে বেলালের পেটের মধ্যে একটা বাড়ি পাথর দিয়ে ছাপা মাইরা দিছে। বেলাল চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ তুমি কই গো? আয় আল্লাহ তাআলা, তোমার প্রেমের ভালোবাসার যদি এত কঠিন পরীক্ষা, তারপর আমি শেষ দেখে ছাড়ব। মাবুদ গো আমি বেলাল, তুমি মাওলার জিকির ছাড়তাম না। বেলাল কান্দে, আমার আল্লাহর জিকির বেলালের গলা দিয়ে বের হয়। আরেক দল কাফেররা ডাক দিয়া কয়, উমাইয়া রে এরপরও তুই বেলালের জিকির বন্ধ করতে পারলি না, তাইলে একটা কাজ কর, বেলালের জিহ্বাটা বের করে তার জিহ্বার মধ্যে ফেরাক মাইরা। জিহ্বাটা টান মায়া যখন হাতের মধ্যে নিল, ওই জিহ্বার মধ্যে ফেরাক মাইরা দিছে। তারপরও বেলাল কথা বলতে পারে না, তারপর এই কষ্টের ভিতরেও আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এর নাম হলো ঈমান, এর নাম হলো হুব্বে রাসূলের ভালোবাসা। আজকে দেখা যায় আমরা খাওনের আগে মাইরের পিছনে, কথাগণ ঠিক কিনা? এর নাম হলো ইমানদার না, এর নাম বাবা ইমানদার না। যদি ইমানদার হতে হয় তাহলে আমরা মুনাফিক বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমার নবী বলেছেন জিহাদ যদি করতে হয় দ্বীনের জন্য করবা, দ্বীনের জন্য করবা, ইসলামের জন্য করবা। কথা বলেন ঠিক কিনা?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত্যাচার অনাচার যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, জিব্বার মধ্যে যখন পেরাক মাইরা দিছে, আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাগুলা দেখে আমার নবীর কদম মুবারকের মধ্যে হাজির। নবী গো, যেই পাগলা আপনি নবীরে ভালোবাসা কালেমা পড়ছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসা আমার আল্লাহর কালামুল্লাহ, আমার আল্লাহর তাওহীদের বাণী গ্রহণ করলো। আজকে আপনি নবীকে ভালোবাসার কারণে, আমার আল্লাহকে ভালোবাসার কারণে আজকে বেলালের উপরে অত্যাচার অনাচার আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, আপনি হুকুম দেন, আমি আমার বেলালকে আমি ওই উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করে টাকা দিয়ে আমি কিনে আমি আবু বকর বেলালকে আমার নবীর কদমে কুরবান কইরা দিমু। আর জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে, সেই রকমের পাগল তুমি বানাও আমারে, প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল হাবশে বেলাল তোমার প্রেমে পড়ে, জীবনটুকু কুরবান করলো তোমার প্রেমে পড়ে, নবীর পাগল ছিল হাবশে বেলাল তোমার প্রেমে পড়ে, জীবনটুকু কুরবান করলো তোমার প্রেমে পড়ে, প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সাথে কথা বললেন, আমার নবী গো আবু বকর রে, তুই শুধুই বেলাল রে ভালোবাসস, আমি নবী কি আমার বেলাল রে ভালোবাসি না? আবু বকর, শুধু তুমি কিনবা না, আমি নবী রহমাতুল লিল আলামিন আমার বেলালকে কিনার জন্য আমি আবু বকর তোমার সাথে শরীক থাকলাম। আবু বকর রে, আমার বেলাল রে আমার কাছে আইন না, আমার বেলালের কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক উমাইয়ার দরবারে চলে গেলেন। উমাইয়া রে, এই বেলালকে আমি কিনতে আসলাম, কত টাকা দিব? উমাইয়া ডাক দিয়া কয়, তুমি আমাকে 100 দিরহাম দিবা, তার বিনিময়ে আমি বেলালকে বিক্রি করব। ও আচ্ছা দাও। তারপরে উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, এই কৃতদাসে যদি তুমি মাগনা চাইতা আমি মাগনাই দিয়া দিতাম, এর আমার আর প্রয়োজন নাই। যেহেতু সে 360 মূর্তির অস্বীকার করলো, মোহাম্মদ আমিনের আল্লাহকে বিশ্বাস করলো, তার আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি, তুমি যেহেতু 100 দিরহাম আমার দিবা, আমি 100 দিরহামই রাজি হয়ে গেলাম, বিক্রি করলাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, উমাইয়া, তুই তো তোর নিজের কথা কইলি, বেলালের তোর কোনো প্রয়োজন নাই, বেলালের কোনো কাজ নাই, বেলালের কোনো দাম নাই, 2 টাকারও মূল্য নাই, কিন্তু আমি আবু বকরের একটা কথা শুন। আরো জোরে কইতো না, সাইরা দিতাম নি, শেষ করে দেই। আরেকজন আছে ভাষণ সর্বনে কিছু শোনো। আমার নবী সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলালের কথা তুই শুনবি আমার কাছ থেকে? অবশ্যই শুনতাম চাই। তুমি বললা তোমার কোনো দাম নাই, তোমার কাছে বেলালের কোনো প্রয়োজন নাই, তাইলে শোনো, তুমি যদি আজকে বেলালের জন্য যদি বলতি, আবু বকর রে, ওই বেলালকে আমি বিক্রি করব একটা জিনিসের মাধ্যমে। কি? তোর যত টাকা আছে, যত সম্পদ আছে, যত খেজুরের বাগান আছে, যত স্বর্ণের দোকান আছে, সমস্ত কিছু রাখবি একদিকে,
বেলাল রে রাখবি, আরেক দিকে সম্পদ দিবি আমার হাতে, বেলাল রে দিমু তোর হাতে। তাইলে আমি আবু বকর আমার নবীর জন্য, বেলাল রে আমার নবীর জন্য নেবার জন্য সমস্ত সম্পদ আমি বিক্রি কইরা দিতাম। আরো জোরে। ইমানদারের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুমি মৌসারে তোরে নিহিলাম, মৌলাই প্রেমেরা লাভ করিলা। আই হায় পাহাড় চইলাম, সুরমা হইল আল্লাহ পা। মৌসা বাসে নবীর উসিলা, লা ইলাহা লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, বাইরে মদিনারে রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানেন ঠিকানা, আমার ঠিকানা। আমরা যাব সোনার মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে আসলেন নবীর কদম মুবারকের মধ্যে। আমার নবীর কদম মুবারকের মধ্যে খেদমত করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারকে খেদমত করে নবীর হুজরা শরীফের মেইন গার্ডের দায়িত্ব পালন করে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, টাকা নাই পয়সা নাই, কিন্তু মনটা আমার আল্লাহ দিছে অনেক বড়। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে আছে কত ভাই সাহেব দেখবেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা সারা জীবন ভিক্ষা কইরা গাইছে, আটকা হুট কইরা মালিক হয়ে গেছে 500 কোটি টাকার মালিক। আছে না নাই? জোরে কোন আছে না নাই? একতারা বানাইছে, বানায় একটু আল্লাহ আর একটা যদি বানাইতাম তাইলে মনে হয় একটু ভালো হইতো। আরেকতলা বানাইছে, আবার আল্লাহ আরেকটা বানাইতে যদি পারে তাহলে ভালো হইতো। আমার আল্লাহ কয় তোরে একতলা বানাইবার ক্ষমতা দিলাম, এখন 2 তলা বানাইছস, আবার 2 তলা বানানোর পর এখন কস আরেকতলা বানাইতাম, তারপরে নিয়ত করছত আমি আল্লাহ তোর আশা পূরণ করলাম। এমনি ভাবে 3 তলা বিল্ডিং বানাইছে, হুজুরে দাওয়াত দিছে, হুজুর আগামী কাল আসরের পর দোয়া করবেন। জোহরের সময় ইমাম সাহেব কয় এই ভাই সাহেব মরে গেছি গে, কথা কন না? 3 তলা বিল্ডিং বানাইছে, আমার আল্লাহ বানাইতে পারবি, মাগার ঘুমাইবার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতটুকু পাবেন অতটুকু শুকরিয়া আদায় করবেন কার? জবান খুলে বলবেন কার? বেলালের পয়সা নাই, মনটা অনেক বড় আছে। আমাদের সমাজে আছে না এমন? এতে বিশাল মাহফিল করছেন, সবার দ্বারা মাহফিল হয় না। রিক্সা ড্রাইভারে বেটা করে টাকা যদি আজকে হইতো রে, মাহফিল কেমনে বড় কোনো লোকের দেখাই দিলাম। আর কোটিপতির দ্বারা গেলে কয় 10 টাকা দিলে কয় এটা কি জায়গা মতো হসবো নি না, খাইয়া লেবু ফান্সি গে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা আমরা সিলেটি ভাষায় মন নাই করে কেন নামাজ পড়ো, ঠিক না? খারাপ লাগতেছে বাজা? বেলালের মনটা অনেক বড়। কেমন বড় জানেন? বেলালের কাছে যদি কেউ হাওলাত চাইতো, সে বিসমিল্লাহ কইরা দিয়া লাইতো। হেন নিজের কাছে 10 টাকা নাই, নবীর কাছে তাকে তো একটা দাম আছে না নাই? দেখবেন আল্লাহর ওলিদের দরবারে অনেক বড় বড় খাদেম থাকে, সাধারণ মানুষরা মনে করে হুজুরে পাইছি না, ইলাদের গেলে মনে কিছু না কিছু ভাবা যায়, কারণ উনি উনার কাছে থাকে, দাম আছে না নাই? যেরকম আছে না নাই? বেলালের কাছে যায়, বেলাল ক আমি নিজে একটু খাইতাম পাই না, তোর দিমু কোন সময় মনে মনে কয় আঁকি আটকা হচ্ছে, চিন্তা করিস না, এমন সময় আইস হিলার কাছ থেকে নিয়ে হিলারা দেয়, হিলার কাছ থেকে না হিলারা দেয়, আবার কত টাকাটা কিন্তু সময় মতন ফেরত দেওয়া লাইস। এরকম ভাবে কিছুদিন দেওয়ার পরে সবাই তো আর বাবা একরকম না, আর 5 টাকার যদি একটা কয়েল যদি দোকান থেকে নিতে পারে বেটা 5 বছরের ভিসা আছে না নাই?
কথা কোন আছে না? আপনার দেশে নাই মনে আছে তো? যদি জিগায় কিও পাইছা কালকে 5টা টাকার কয়েল নিস কি রে, আমি মরে গেছি গা 5টা টাকার লেগে প্রত্যেক দিন ফেরা দেশ। আচ্ছা কোন তো এদিকে সিস্টেম না আউটটা মারলো, হে বুঝা যাইতেছে মনে হয় ওই ওয়ারেন্টি গ্যারান্টির কার্ড মরি গান থেকে লইয়াই পড়ছে। এই 5টা টাকার জন্য বাজান তুমি একদিন না একদিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। কথা কোন আরো জোরে কোন ঠিক কিনা? এই 5টা টাকার জন্য তোমার তাহাজ্জুদ শেষ, এই 5 টাকার জন্য তোমার আওয়াবিন শেষ, এই 5 টাকার জন্য তোমার হজ শেষ, এই 5 টাকার জন্য তোমার সব শেষ। এজন্য অনুরোধ করব কারো কাছ থেকে হাওলাত নিলে যত তাড়াতাড়ি পারবেন হাওলাত পরিশোধ করবেন। বেলালের কাছে একজন লোক আসলো, বেলাল, আগামী সোমবার আমার টাকা তুমি হাজির করবা, না হইলে কিন্তু আমি তোমার বেইজ্জতি করবো। আজ কি বার? শুক্রবার, শনি, রবি, সোমবার, টাকার অঙ্কটা অনেক বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, সোমবারে জবান দিয়েছি, জবান যদি রক্ষা না করি তাহলে যে ইমানদার হইতে পারবো না। আর আমরা প্রথম কাতারের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি, বড় চেয়ার না হইলে তাদের ভেদ পড়ে না, আছে না নাই? আর কতবার দে হুজুর রাইতে দেন আমরা হেসরান দেয় হিসাব নাই। বেতনটা নিবার সময় বেতন কিন্তু মাশাআল্লাহ 5,000, কত এই 5,000 টাকা দিয়া কয় 5,000 টাকার লেগে যা করলেন ওই ইমাম সাহেব, 5,000 টাকার লেগে মানে ভেদটা হইরা গেছি গা, আছে না নাই? কিন্তু মূলত কি টাকাটা কি তোমার বাপের কাছ থেকে দিছো, মসজিদের ফান্ডের থেকে দিছো? আবার এমনও মসজিদ ফান্ডের লোক আছে আল্লাহ দিলে বেটা হেমনে বার লাভ ছাড়া কাইট দেন, লাইরা সাইরা খায়, আছে না নাই? আমি অনুরোধ করব আজকের এই মাহফিল থেকে আমাদের সমাজে এই সমস্ত বিখাউত যারা আছে, আমি দায়িত্বশীল ওলামায়ে কেরামদেরকে বলবো, দায়িত্বশীল যুব সমাজদেরকে বলবো, সুদকুর, ঘুষকুর, ওইরকম লাইরা সাইরা খাওয়াই না ব্যক্তি দিয়ে কোনোদিন কষ্টিম কালো মসজিদে দায়িত্ব দিবেন না, কারণ হাসরের ময়দানে আপনিও তার সাথে আসামি হবেন। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন, কাজ কাম নাই, বিমুখ থেকে নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন ট্রেড দেখে আগামী সোমবার টাকা না দিলে বেজ্জতি করে লাগবে। নবী গো, আপনার দরবারে আমি খেদমত করি কিন্তু কর্ম করতে পারি না, অনুমতি দিলে 2-4 দিন কাজ করে টাকাটা হুসুল করতে পারতাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী অনুমতি দিলাম তুমি কাজের জন্য বের হইবা। রাতের বেলা বেলাল কথা কয়, ফজরের নামাজ পড়ে বের হবেন বেলাল। ফজরের আজানের আগ মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে, জিব্রাইল যা আমার বন্ধুর কদমে যা, আমার বন্ধুর কদমে গিয়া ক আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বেলাল রে বড় ভালোবাসি রে, আমার বেলাল রে বেজ্জতি করব আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমার বন্ধুকে জানায়া দে আমার বেলালের ঋণ গুছানোর জন্য যা প্রয়োজন আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তা পাঠায়া দিয়েছি। আর জবান খুলে বলিন আল্লাহু আকবার। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ খোদারি খাসনরে তয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি না মারহাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, বেলাল
আয় রে আমার আল্লাহ তোর ঋণ ঘোচানোর জন্য ব্যবস্থা কইরা দিস। তাইলে বোঝা গেল নবীর আশিক যদি হন, নবীর পাগল যদি হন, নবী শুধু আপনারা ভালোবাসেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের গোলামকে আমার আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ, আমার নবীর সাহাবী হল আবু বকর সিদ্দিক। নবী আংটি মুবারক দিলেন, আবু বকর নাম লিখবি আল্লাহ। বণিকের দোকানে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন। যাবার পর আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন আল্লাহ লেখার জন্য। আল্লাহ লেখলেন, কিন্তু আবু বকরের মন মানায় না। শুধু আল্লাহ লেখলে কেমন দেখা যায়, বন্ধু বন্ধুর সাথে থাকবে। বণিকরে ডাক দিয়া কহ, বণিক আল্লাহর পাশে একটা নাম লেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে, আর কত ওয়াজ করুন, শেষ করে দিন। চলতুনি আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার নবী কইলেন আল্লাহ লেখার জন্য। আবু বকর সিদ্দিক আমার আল্লাহর পাশে নবীর নাম বসাইলেন। নাম লেখার পর আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, নাম কইলাম একটা, লেখলি কেন তিনটা? আরো জোরে, আরো জোরে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, ও মায়ার নবী, আমি আবু বকর তিনটা নাম লেখি নাই। আপনি যখন বললেন একটা নাম লেখার জন্য, আমি যখন বললাম আল্লাহর নাম লেখো, কিন্তু আমার কাছে কেমন কেমন দেখা যায়। আল্লাহর নাম আছে কিন্তু বন্ধুর নাম নাই। আমি আমার ঈমান তাইকা আমি আবু বকর সিদ্দিক আমার নবীর নামটা বসায় দিলাম, কিন্তু নবী গো ৩ নাম্বার নামের খবর আমি জানি না। আমার নবীর কদমে আবু বকর মাথার নিচের দিকে রেখে বসে দাঁড়ায় রয়েছে। ওই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যা আমার বন্ধুর কদমে জানায় দে, আমার বন্ধুকে ভালোবাসে আবু বকর, আর আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি আল্লাহ জিবরাইলের নাম মাধ্যমে আবু বকরের নামটা আমার নবীর পাশে বসায় দিলাম। যেই পাগলা আমার নবীরে ভালোবাসে, আমি আল্লাহ ওই পাগলারে ভালোবাসি। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় ভালোবাইসাম শৈলেন পাশে, ভালোবাইসাম শৈলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কোম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে কোম। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবাসা শৈল পাশে, ভালোবাসা শৈল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কোন মুমিনের ঠিকানা। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। যারা বাহিরে আছেন সকলে ভিতরে আসেন, জান্নাতের বাগানের ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন। আল্লাহ 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 আল্লাহ, সকলে ভিতরে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ইমাম মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে, ইমাম মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে, মারহাবা। জবান কোলে আল্লাহ 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 আল্লাহ
ডাকে রে তোর কৃত দাসে নবী ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলি জাগায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ফকির দরবার বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কণ্ঠে লইয়াম বিকার জলি জঙ্গলে তার বস আল্লাহ 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 ওই বাগানে ফুটিয়াছে ফুল নামটি আমার মোহাম্মদ রাসূল ওই ফুল তুলতে গিয়া কইরাছি বল সন্তান না জেনে জন্য বিয়ে আসিল গো প্রেমের বাগানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা যাইবেন একটু হাত উঠায় দেখান। কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখান। সবাই হাত উঠান। এই মুরব্বি হাত উঠান, সবাই হাত উঠান। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে সবাই একটু কাশকুশ দিয়ে গলাটা ঠিক করে সবাই হাত উঠান। ইমানি স্লোগান হবে, সবাই একসাথে আমরা স্লোগান দিব তো। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে বুঝে আপনারা চেয়ারম্যান পাস করাইছে। হ্যাঁ, সবাই সকলে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, নামাজ রোজা যেখানে, দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। পাক্কা ফিলার ওয়াজ বুঝে, এর লাগে তো ওয়াজ জমে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলবো নাকি? আমি তো শেষ না, আরেকটা আছে। আল্লাহু আকবার কোন? এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি, নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি, গালি ঝগড়া, আমরা এইগুলা জানি না, আমরা এইগুলা বুঝি না। আমরা এক বুঝি রসুলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা এক ভাই, আরেক ভাই মুসলমান ভাই ভাই। আজকে আমরা যদি দ্বিমত রাখি, তাহলে দুদিন আগে হোক পরে হোক ইহুদিরা আমাদের মাথার মধ্যে আঘাত করবে। আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো, ভাই আমরা সবাই এক কাতারে, এক প্লইতে, এক জায়গায়, এক কালেমায় বিশ্বাসী হব, ঠিক কিনা? আমরা এক কালেমায় বিশ্বাসী হব। আমার হুজুর পাক বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীর সন্তান, হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদের মেজু ভাইজান মুজাদ্দিদি একটা স্লোগান এই বছর সকলকে একাত্রিত হওয়ার জন্য বলেছেন। এখন আর সময় নাই, এখন আমাদের ওই বিদেশি সমস্ত অপশক্তি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য যেই যেই দল করেন না কেন, আমরা এক আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমরা এক কালেমার মুসলমান, ঠিক কিনা? আমাদের কালেমা কয়? এক না দুই? আল্লাহ কয়জন? রসুল কয়জন? কালেমা কয়টা? আমরা এক না দুই? আমরা এক না দুই? আল্লাহ পাক এক হওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। ওয়াজদানি কোন জায়গাটা আছি? ওয়াজ কই আছি? গুলি লাইছে দেবা শোনা। ওয়াজ মনে আসেনি?
আমি যতই ওয়াজ করি না বাজান, আমার শেষ ফিনিশিং টিকে আমি দেওয়া যাবো ইনশাল্লাহ। কষ্ট হবে? বেলাল আল্লাহর কাছ থেকে কি পাইছে? হাদিয়া পেয়েছে, হাদিয়া। সুবহানাল্লাহ। ইমানের দাম আছে না নাই? সেটা কোন আছে না নাই? নবীরা ভালোবাসা আবু বকর যদি আংটির মধ্যে একটা কোনায় জায়গা পাইতে পারে, আমার নবীরা ভালোবাসা বেলাল যদি আল্লাহর কাছ থেকে এই রহমতি খাজিনা পাইতে পারে, আমরা রসুলকে ভালোবেসে আমরা রহমত পাইতে পারি কি পারি না? জবান খুলে বলেন, পারি কি পারি না? আমার নবীর সাহাবী হযরতে বেলাল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সর্বপ্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আজান দিতেন, ওনার আজান আবার সবাই পছন্দ করতো না। আছে এমন ভাই সাহেব? আমাদের চাচার আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওইটা বুইরা বড় দাঁত গেছে, এক কান দেয়া আজান দেয়, এক কান দেয়া, ঠিক কিনা? কিন্তু এই লোক দাঁত না থাকার কারণে আজান লড়সড় হইতে পারে, কিন্তু কলব যদি ঠিক থাকে ইনশাল্লাহ সে একদিন না একদিন এই আজানের ফজিলতে সে একদিন না একদিন নাজাতের ফয়সালা পাবে। কথা কোন ঠিক কিনা? কোন ঠিক কিনা? মুয়াজ্জিনের দাম আছে না নাই? এটা বন্ধ রাখেন, বাড়তি সমস্যা করে। বেলাল আজান দেয়, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেলালে আজান দেয়, আজান সঠিক হয় না। কারণ বেলাল আশহাদুর জায়গায় আশহাদু কয়, আশহাদুর জায়গায় সিনের জায়গায় সদ ব্যবহার করে, এই জন্য বেলালের আজানটা সুন্দর হয় না। আপনি যদি অনুমতি দিতেন নবী গো, আমরা বেলালের চাইতে আরো কণ্ঠশীল উচ্চ কণ্ঠওয়ালা ব্যক্তির আজান আমরা শুনে শুনে নামাজের দিকে আকৃষ্ট হতাম। অনেক মানুষ নামাজ পড়ে না, আজান শুনলে সেও আজানের ধ্বনিতে মসজিদে আসবে। আমরা চাই একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন। আল্লাহু আকবার কোন, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরতে বেলালকে আমার নবী ডাক দেখো, বেলাল রে বেলাল, সাহাবীরা তোমার আজান শুনতে চায় না, তোমার আজান দেওয়া লাগবে না, তুমি নীরব থাকো বেলাল। আগামীকাল ফজরের আজান, এশারের আজান তুমি দিছো, ফজরের আজান আর তুমি দিবা না। বেলাল এই কথা শুই না সবাই মসজিদ নববী থেকে বের হয়ে যায়। বাজান একটু মনটা নরম করে দেন। সবাই বের হয়ে যায়। বেলাল একটা মসজিদের কোনার মধ্যে সেজদার মধ্যে পইরা চোখের পানি ছাড়া কান্দে। মাবুদ, আমি বেলাল তো টাকার জন্য আজান দেই না, পয়সার জন্য আজান দেই না গো আল্লাহ। আমার জবান তো এমনি এমনি নষ্ট হয় নাই, আমার জিহ্বার মধ্যে উমাইয়া পেরাক মাইরা দেওয়ার কারণে আমার জিহ্বাটার মধ্যে সমস্যা হয়ে গেছে। আল্লাহ ও মাবুদ, আমার নবী আজকে আমার আজান দেওয়া নিষেধ করে দিছে। আমি বেলাল এই দুনিয়ার থাকার চাইতে না থাকা ভালো গো মাওলা। আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আসমানটা জমিনটা যদি দুইটা ভাগ হইয়া যাইতো, আমি বেলাল সেই দুই ভাগ ওয়ালা জমিনের মধ্যে আমি চলে যাইতাম, তারপর আমি বেলাল আর মদিনার বুকে থাকতাম না। সেই কণ্ঠে আমি বেলাল নবীর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীর নাম নিয়ে আজান দেয়, আল্লাহর নাম নিয়ে আজান দেয়। আমি বেলাল আজান দিতে পারবো না আল্লাহ, আমি আর দুনিয়ার বুকে থাকতে চাই না, আমি আর দুনিয়ার বুকে থাকতে চাই না। এমনি ভাবে বেলাল কান্দে, কানতে কানতে মসজিদের মাটি গুলা ভিজাইয়া দিতেছে। এইদিকে ফজরের আজান হয়ে যায়। মসজিদ নববীর ভিতরে তো সুন্দর আজান জীবনের কোনোদিন হয় নাই। নবীজির কদম মোবারকে সাহাবীরা হাজির, নবী গো আজান হইছে। আমার নবী গো আজান কেমন হইছে? মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো আজকে যে আজান হইছে এমন আজান মদিনায় ইতিপূর্বে আর জীবনে কোনোদিন হয় নাই। আমার নবী খুশি না বেজার? জবান খুলে কোন নবী খুশি না বেজার? কারণ সকলের সাথে আমার নবী খুশি। কিন্তু আজান হইছে, কিন্তু যারা মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়েন দেখবেন আকাশটা যখন অন্ধকার থেকে একটু আলোর মুখ দেখে তখন নামাজের মধ্যে দাঁড়ানো হয়। আমার নবী নামাজের জন্য অপেক্ষা করে কখন আকাশ একটু পরিষ্কার হবে দাঁড়াবেন।
কিন্তু দেখা যায় অমাবস্যার রাত কি অন্ধকার, যত সময় যায় তার চাইতে আরো বেশি অন্ধকার হয়। আরো জোরে, আরো জোরে। আমার নবী আলো হয় না, নামাজও যায় না। সাহাবীরা অপেক্ষা করে নামাজের জন্য, নবী অপেক্ষা করে আলোর জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায় দেয়, জিবরাইল যারে যা আমার বন্ধুর কদমে যা, আমার বন্ধুরে যায় বল আজকে কি মদিনায় আজান হয় নাই? আজান হয় নাই, মদিনাইতে আজান হয় নাই, যার কারণে আমার রাত তো দিন হয় না। আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে জিবরাইল আমিন আইসা হাজির, নবী গো, নবী গো, আজকে কি মদিনায় আজান হয় নাই গো নবী? আমরা তো ফেরেশতারা বাইতুল মামুর মসজিদের মধ্যে অপেক্ষা করতেছি, আজান হবে তারপরে নামাজ পড়ব। এখন আজানও হয় না, নামাজও পড়ি না, আল্লাহর হুকুমে আসলাম। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আজকে এত সুন্দর কণ্ঠে আজান হয়েছে, ইতিপূর্বে মদিনায় আর কোনোদিন আজান হয় নাই। আরো জোরে। আচ্ছা, মদিনায় আজান কে দিছে না দিছে আল্লাহ জানে না? জোরে কম। তাইলে আমার নবীর কাছে জিবরাইল আল্লাহ পাঠাইলো কেন? এটাই শরীয়ত, এটাই কি শরীয়ত। জিবরাইল আসলেন, নবীর কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছায় গেলেন। আল্লাহ, আজান তো হইছে, আজান হইলে আকাশ কেন পরিষ্কার হয় না? অন্ধকার কেন কাটে না? আজান দিছে কে? আরো জোরে কম। জিবরাইল কো আল্লাহ আজকে নতুন মুয়াজ্জিন আজান দিছে, নতুন নতুন। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুর কদমে যা, আমার বন্ধুরে জানায় দে আমার বেলাল কই। আল্লাহু আকবার। বেলাল এইদিকে চোখের পানি ছাড়া সাজদার মধ্যে পড়া কান্দে, বেহুশ হয়ে গেছে বেলাল। জিবরাইল আসলো আমার নবীর কদমে। আমার আল্লাহ বলছে, বেলাল কই? ও বেলাল আজকে আজান দেয় নাই। আমার আল্লাহর সাথে জিবরাইল কথা কই, বেলাল আজান দেয় নাই। আমার আল্লাহ কই, বন্ধু জানায়া দাও, দুনিয়ার মানুষে জানায়া দাও, আমার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাইতে দিন বানাইতাম না। আল্লাহু আকবার। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जबान खुले बोली ना या रसूल अल्लाह। আমার নবীরে জানায় দে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আজান না দিব রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আকাশে অন্ধকার থেকে আলো করতাম না। কারণ কি রে, আমার বেলাল হইতে পারে পাগল, বেলাল হইতে পারে কালো, বেলাল হইতে পারে উষ্ট পাগল পাগল পাগল। দুনিয়ার মানুষ বেলাল রে চিনে না, আমি মালিক ভালো কইরা আমার বেলাল রে চিনি। সেই বেলাল মক্কায় আজান দিলে আকাশের ৭০ আকাশের মধ্যে বাইতুল মামুর পর্যন্ত আজানের ধ্বনি যায়। আরো জোরে। ইমানের জোর আছে না নাই? আর আমরার মসজিদের মুয়াজ্জিন আজান দিলে কুত্তা বহ কথা কোন ইটা খিতাবা আসেনি। আমরারও মুয়াজ্জিন সাহেব আজান দিলে দেখা যায় কত রকমের সমস্যা হয়। তাহলে বোঝা গেল বেলাল ইমানদার, আমরাও ইমানদার বেশ কম আছে না নাই? আপনি যদি নিঃস্বার্থভাবে 7 বছর
মুয়াজ্জিনের দায়িত্ব মসজিদের মধ্যে পালন করে কত বছর? আমার আল্লাহ বান্দা, নিঃস্বার্থভাবে কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, হাসরের ময়দানে সকলের উপরে আমি মুয়াজ্জিনের মাথায় উঁচু করে দিব। আর আমরা কুদ্দুস ভাই সাহেব জিগাইলে এবারে ফু তুলে দে আজান দেওয়ার লাগে হেডি ভালো করে জানে না, কথা কন না? সন্তান হইলে তো কানে আজান দেওয়া লাগে, এটাকে আমরা জানি ভালো করে? কই থেকে জানবো? সন্তানের হক আদায় করি না। সন্তানের মাথা মুন্ডানো লাগে, এক কানে আজান, ডাইন কানে আজান, বাম কানে একামত, মাথা মুন্ডানো করতে হয়। মাথা মুন্ডায়া আপনার এই 7 দিনের দিন আপনার এক পাল্লায় চুল আর এক পাল্লায় স্বর্ণ অথবা রূপার পরিমাণ স্বর্ণ সৎকা করতে হয়। এটা হচ্ছে বাবার পক্ষ থেকে সন্তানের হক আদায় করা। এই সকাল দেখা যায় বিসমিল্লাতে আজানও নাই, একামতও নাই, মাথা চুলাইতে দান করব এটাও নাই, লাস্টে বুইরা হইলে ভরে কয় ভূতে আমারে কিচ্ছু করে না। কথা কন না? বাজান করবো কেমনে? তুমি বিসমিল্লাহ এই তো ব্যস্ত লাগাই দিছো, কথা কন না? রসুলের আদর্শ মোতাবেক চলেন, রসুলের আদর্শ বুকে লালন করেন। খোদার কসম, আপনি যদি ইমানদার হন, আপনার বিবি যদি ইমানদার হয়, ইমানদারের কাছে ইমানদারি ফল হবে, ইমানদারের কাছে ইমানদারি হবে, কোনোদিন মুনাফিক হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? আজান শিখবেন তো ইনশাল্লাহ? আগামীকাল থেকে ট্রাই করবেন, যে সময় আজান দেয় মনে মনে পড়বেন, আস্তে আস্তে পড়বেন। এক মুয়াজ্জিন ইসলাম আজান দিবার লাগে, এবার হাইয়ালাস ফেলাস হাইয়ালাস ফেলাস, আমি কি রে প্লাস আর মাইনাস দিয়ে আজানের ভিতরে ঢুকাই দিছে। জীবনে না কোনোদিন আজান দিস আমাকে ঠিক গেছি, মুয়াজ্জিন সাহেব নাই দিকে আছে না? তোর এখন আছে না নাই? এজন্য অনুরোধ করবো, একজন মুসলমান হিসাবে আজান শিখতে হবে কি হবে না? জবান খুলে বলে শিখতে হবে কি হবে না? এবং কি ইমামতিও শিখতে হবে, নামাজের সূরা কেরাত, নামাজের নিয়ম। কারণ আমরা যদি শিখি, ইমাম সাহেব যদি না থাকে, আমিও ইমামতি করার একটা সুযোগ আছে, আছে না নাই? খালি ইমাম সাহেবের জন্য দায়িত্ব না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন সকলে কোন আমিন। এখন আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক কোণার মধ্যে বসা। আমার আল্লাহ বেলাল মক্কায় আজান দেয়, আর আজানের আওয়াজ পৌঁছায় কোন জায়গায়? কোন আসমানে? সপ্তম আকাশ, একদম উপরে, একদম উপরে। ইমান আছে না নাই? পাওয়ার আছে না নাই? মাইক লাগাইয়া আবার আগামীকাল আবার আপনারা একটা মাইক আবার এমনি দিয়েন না, কথা কন না? এইটা দিয়েন না, এটা ইমানই পাওয়ার। হযরতে বেলালের আজান না দিলে অন্ধকার আলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু বেলালের আজান দিতে বলেন, বেলালকে আজান দিতে বলেন। বেলাল আমার কাছে বিচার দিয়া দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আমার বেলাল কই রে? আমার বেলাল কই? আয় আয় রে বেলাল, আমি নবী আর কোনদিন আমার কাছ থেকে তোরে দূরে সরাইতাম না। আয় রে বেলাল, আইসা তুই আজান দে, আজান দে রে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আজান দেওয়ার কারণে আমার আল্লাহ অন্ধকার দিনটারে আরো আলোকিত কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? দয়াল নবী যার সকা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মাঝি ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মাঝি ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার গোরে, হাসিলে হাজার মানি, কাঁদিলেই মুক্তা জরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার গোরে, হাসিলে হাজার মানি, কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল নূর নবীজির উম্মত
নূর নবীজির উম্মত দুচোখে যাবে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলি মারহাবা, আর উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি তো? এই খুশির শব্দের অর্থ কি? আরবিতে কি কয়? আরবিতে কি কয়? আরবি শব্দ জানেন না? এতে ফেস্তা লাগছে কেন? খুশির আরবি শব্দের অর্থ হচ্ছে ঈদ। খুশির আরবি শব্দ কি? যদি কোন খুশির আরবি শব্দ কি? নবীর আগমনে আমি খুশি। অর্থ কি? আরবিতে করেন কি? কি? আরে শুধু ঈদ। নবীর আগমনে আমি খুশি, এটা আরবি হচ্ছে ঈদ এ মিলাদুন নবী, নবীর আগমন। নবীর আগমনে আমরা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই থানাকান্দি এলাকার মানুষ, 22 মাজার এলাকার মানুষ, আমার নবীজি পৃথিবীর বুকে আগমন করেছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঠান তো, সকলে হাত নামান। আমার নবীর আগমনে আমি খুশি না বেজার কারা কারা একটু হাত উঠান তো। এই কথাটাই তো এখানেই তো ফেস, ঠিক কিনা? এইখানেই তো ফেস। নবীর আগমনে আসমান খুশি, নবীর আগমনে জমিন খুশি, নবীর আগমনে 18,000 মাখলুকাত খুশি, নবীর আগমনে ফেরেশতাগণ খুশি, নবীর আগমনে আল্লাহর কুল মাখলুকাত খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আর এই খুশির শব্দের অর্থ আরবিতে যদি করেন ঈদ। আমার নবীর আগমনে আমি খুশি, নবীর আগমনে আমি খুশি মানেন ঈদে মিলাদুন নবী। এখন এটাকে অস্বীকার করা যাবে? আমার নবীর আগমন হয় নাই, অথবা বলে আমার নবীর কি আগমন হয় নাই? নবী দুনিয়ায় আগমন করছেন কোন সময়? যখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। ওই সময়ে অন্ধকারের আলো হিসাবে, যখন কোনো মানুষের প্রতি মানুষের বিচার ছিল না, বেদ বিধার ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, সমাজের মধ্যে শৃঙ্খলা বোধ ছিল না, বিশৃঙ্খলার মধ্য দিয়ে যখন তামাম পৃথিবীর মানুষ যখন অন্ধকারের চাইতে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, তখন আমার আল্লাহ আমার নবীকে দরাদমের ভিতরে আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। হে আমার বান্দা, আমি আল্লাহর তরফ থেকে যদি তোমাদের কাছে কোনো ফদল আসে, কোনো রহমত আসে, তখন তোমরা সেই ফদল পেয়ে, রহমত পেয়ে তোমরা খুশি হইবা। আপনার আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর তরফ থেকে যদি কোনো ফদল আসে, কোনো রহমত আসে, তোমরা সেই ফদল পাইয়া, রহমত পাইয়া তোমরা খুশি হও, আনন্দিত হও। আমরা যদি দেখি আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত, যেই রহমত সম্পর্কে আল্লাহ অন্য আরেক আয়াতের মধ্যে প্রমাণ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব, আপনি
নবী তত জায়গায় রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর রহমত, আল্লাহর ফদল, আল্লাহর থেকে সেই সবচেয়ে বড় নিয়ামত হলো, নিয়ামতে কুবরা হলো আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? আরো জবান খুলে বলেন ঠিক কি না? এখন আসেন এই জায়গায়, আমার নবীর আগমন হয়েছে, নবীর মৌলুদ হয়েছে, নবীর মিলাদ হয়েছে, নবীর 63 বৎসর জিন্দিগিকে বলা হয় সিরাত। নবীর 63 বৎসর জিন্দিগিকে কি বলে? সিরাত। এখন আপনি যদি নবীর সিরাতকে টিকাইতে চান, নবীর মৌলুদ স্বীকার করতে হবে, নবীর মিলাদ স্বীকার করতে হবে। নবীর মিলাদকে যদি অস্বীকার করেন, তাহলে আমার একটা প্রশ্ন জাগে, ছোট্ট করে আমি জিজ্ঞাসা করতে চাই আমার ভাই, তাহলে যার নাকি জন্মই হয় নাই তার আবার সিরাত কি হয়? কথা কন না? মানুষের জন্ম হয় নাই তার আবার জীবনী কি? ঠিক কি না? যার জীবন আছে, যার জন্ম আছে তার জীবনী আছে, যার জন্ম আছে তার চরিত্র আছে, যার জন্ম আছে তার ব্যবহার আছে, যার জন্ম আছে তার চারিত্রিক গঠন আছে, যার জন্ম আছে তার আলোচনা আছে। আমার নবীর আগমন হয়েছে, মিলাদুন নবী হয়েছে, মিলাদুন নবী থেকে শুরু করে 63 বছরের জিন্দেগি সমস্ত কিছু আলোচনা করার নাম হলো মিলাদ এবং সিরাত। কথা কোন ঠিক কিনা? অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ আছে। এখন আসেন, আমরা মিলাদুন নবী মাহফিল করব কেন? কথা কন না? কোনো ঝগড়া বিবাদ নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। এখন আসেন, আমার আল্লাহ কি কয়? আমি আমার নবীর মাহফিল করতেছি, আমার নবীর মাহফিল করলে আপনার সমস্যা কি? আমার নবীর মাহফিল তো আমার আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল আল ইমরান। সূরার নাম কি? আয়াত নাম্বার হলো 81। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রূহ জগতের মধ্যে মিটিং করলাম, সমস্ত মিটিং এর মধ্যে 1,24,000 নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। তখন আমি আল্লাহ ছিলাম বক্তা, আমার নবীরে বানাইলাম সভাপতি, সমস্ত নবীদেরকে একত্রিত করে আমি আল্লাহ বলতেছি মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। ও নবীগণ, আমি আল্লাহ তোমাদের উপরে কিতাব দিব, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দান করব। দুইটা জিনিস দান করার পরে তোমরা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করবা, দ্বীনের দাওয়াত দিবা। তারপরে আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মধ্যে একজন রাসূল আমি প্রেরণ করব। সুবহানাল্লাহ কইতেন না? তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করব। সেই রাসূল যখন আগমন করবে, তোমাদের জামানায় তোমরা যদি থাকো, তোমরা তোমাদের উম্মত নিয়ে আমার রাসূলের হাতের মধ্যে হাত নিয়ে ঈমানদার হয়ে আমার রাসূলের শানে, আমার রাসূলের পিছনে তোমরা দ্বীনের দাওয়াত দিবা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই দিন আমার আল্লাহ নিজে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রাইখা, নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর হাতের মধ্যে হাত রাইখা ওয়াদা করেছিল। আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হলাম, আমার আল্লাহকে ওয়াদা করছো, তোমরা নিজেদের প্রতি নিজেরা সাক্ষী থাকো, ফেরেশতারা সাক্ষী রইল, আমি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমার নবীর আগমনের সুসংবাদ 1,24,000 নবী রাসূলদের মধ্যে প্রচার করেছে। তাহলে আমি আমার নবীর উম্মত হিসাবে এই মাসে আমার নবীর সিরাতের আলোচনা, নবীর আলোচনা যদি আমি আলোচনা না করি, তাহলে কোন সময় করব? কথা কন না? সারা বছরও করব, এই সময় করতে হবে। আমি আপনারা আনন্দিত হবেন। আমার বাসা হচ্ছে হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জের একজন বড় হুজুর আছে, নাম হলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওনার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। অলিপুরি হুজুর অত্যন্ত সুন্দর একটা আলোচনা করেছেন। যেহেতু উনি রাসূলের শানে এই সুন্দর কথা বলেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। উনি বললেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করলে কি ফজিলত। সুবহানাল্লাহ কোন। ঈদে মিলাদুন নবী যারা পালন করবে তাদের মধ্যে এই 3টা ফজিলত থাকবে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না?
নুরুল ইসলাম অলিপুরি হুজুর সুন্দর করে তার ব্যাখ্যা দিলেন। ঈদে মিলাদুন্নবী পালন করলে ফজিলত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফজিলত কেমন করে? আমার কাছে যদি ভিডিও চান এখনই দেখাইতে পারবো ইনশাআল্লাহ। এই ভিডিওর মধ্যে তিনি 3টা ফজিলত বর্ণনা করলেন। কেমন ফজিলত? 1 নাম্বার ফজিলত, ঈদে মিলাদুন্নবী যারা আলোচনা করবে, ঈদে মিলাদুন্নবী পালন করতে যায়, নবীর আলোচনা করবে, এর দ্বারাতে উম্মতে মুহাম্মদীর ইবাদত হয়ে যাবে। বাড়ির চাইয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমি সর্বপ্রথম একখান হাদিস তেলাওয়াত করেছি, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা ইবাদত আর সালিহিন নেককার আল্লাহওয়ালাদের আলোচনা হচ্ছে গুনাহ মাফের কাফারা। আমার নবীর আলোচনা আমরা যতক্ষণ পর্যন্ত করব আমাদের ইবাদত হবে। সেই ইবাদতের কথাই অলিপুরি হুজুর করছেন, আল্লাহ কইতেন না। 2 নাম্বার ফজিলত, যেই ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর আলোচনা করবে, নবীর আগমনের আলোচনা করবে, নবীর ঈদে মিলাদুন্নবীর মাহফিলের আলোচনা করবে, তার 2 নাম্বার ফজিলত, ইমানদারের ইমানের স্পিড আরো বাড়ে। সুবহানাল্লাহ কোন। ইমানদারের ইমানের স্পিড বাড়ে না? বাড়ে না? আরো যদি কোন বাড়ে কি বাড়ে না? ফজিলত পাইলাম কয়টা? 3 নাম্বার ফজিলত, ঈদে মিলাদুন্নবীর আলোচনা যদি কোনো কাফের বেঈমান মুশরিক শুনে এবং কি পড়ে, নবীর সিরাত বয়ান পড়ে, ওই কাফের বেঈমানের অন্তরের মধ্যে ঈমানি নূর আসার আশঙ্কা থাকে। এর চাইতে সুন্দর ফজিলত আর কি আছে? কথা কোন আছে? এত সুন্দর বর্ণনা উনি দিয়েছেন, আমরা উনাকে ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সিরাত যার, মিলাদ তার। সিরাত যার, মিলাদ তার। যার সিরাত নাই তার মিলাদ নাই, যার মিলাদ নাই তার সিরাত নাই। কথা কোন ঠিক কিনা? যার মিলাদ নাই তার সিরাত নাই, যার মিলাদ আছে তার সিরাত আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। আসুন আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করি। জিকির করতে রাজি আছেন তো? একটু সামনে আগে আসেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাহফিলের প্রধান অতিথি চলে আসবেন। একটু সামনে আগে আসেন, জিকির করি আল্লাহ 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 আল্লাহ। Allah 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 কোন সাধনে পাইব তোমার এই গণবিজি, কোন সাধনে পাইব তোমার মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। রাসূল রাখালিয়ার বেশে আইলা মরর দেশে, বকরিয়া চরাইল জঙ্গলা এই গণবিজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার এই গণবিজি, কোন সাধনে পাইব তোমায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। রাসূল মাতরি গর্বে আসিয়া পৃথিবী হারা হইয়া, এতিম রূপে আসিলেন ধরা এই গণবিজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মানো শোবানাইছে আল্লাহ প্রেমের কারণে আমার মানো শোবানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দড়ি বান্ধ রে মদিনার শহরে আর প্রেমের দড়ি বান্ধ রে মদিনার শহরে আল্লাহ 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 বানাইল কত জাতি চলে না তার প্রেম পিরিতি হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দড়ি বান্ধ রে মদিনার শহরে আল্লাহ 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 মানুষে মানুষে মেলায়া সেই সুরতে কা আমলি ওয়ালায়া হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আমার নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দড়ি বান্ধ রে মদিনার শহরে আর প্রেমের দড়ি বান্ধ রে মদিনার শহরে মারহাবা আল্লাহ 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 আমি কেন জবায়াল্লাহ বাসিলাম রাইয়া আগে তো না চলে পাসনা বুঝিয়া আমি কেয়া নৌজবা আয়া বাসিলাম রাইয়া আল্লাহ 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 বালো পেশে খুদায় আদম হাওয়া বানাই বালো বেশে আল্লাহ আদম হাওয়া বানাই বেয়া হস্ত পালা খানা সা চাইলো গো আমি কেয়া নজবা আয়া নহবা আসিলাম রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলি মারহাবা।